এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার কৃষ্টিকে ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা পশ্চিম বাংলার সমস্ত প্রান্তে সমস্ত মোড়ে মোড়ে সমস্ত গ্রামে গ্রামে সমস্ত হাটে বাজারে সকল জায়গায় একে অপরের হাতে রাখি পরানোর নির্দেশ দিয়ে ভারতবর্ষের ঐক্যকে সুদৃঢ় করার প্রচেষ্টা করছে। এই আমাদের মহান নেত্রী, এই আমাদের তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এই আমাদের তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে ঐক্য করার প্রচেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখছি ভারতবর্ষের মধ্যে এক বিশেষ রাজনৈতিক দল যারা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে ভারতবর্ষকে ভাঙার প্রচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে এক হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে। ভারতবর্ষের সংস্কৃতি ও কৃষ্টিকে অক্ষত রাখার জন্য আমাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করতে হবে। এই লড়াই আবার 2026-এর লড়াই হবে। এই ঐক্য 2026-এ বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ তথা বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ভারতবর্ষকে যারা বিভাজন করার প্রচেষ্টা করে, বাংলা ভাষাকে যারা অপমাননা করে, বাংলা ভাষাকে যারা নিন্দা করছে, তাদেরকেও আমরা বলতে চাই এই বাংলার সংস্কৃতি কৃষ্টি সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিয়েছিল। সেদিনে ভারতবর্ষের এই কৃষ্টি দিয়েছিল বাংলার বুক থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। এই কৃষ্টি, এই রাখি বন্ধনের সংস্কৃতিকে পেয়ে বাংলা বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করে দিয়েছিল, ইংরেজদের মুখে ঝামা ঘষে দিতে পেরেছিল। এই বাংলার কৃষ্টি থেকে ভারতবর্ষ পথ দেখেছে। তাই যারা আজকের বাংলা ভাষাকে নিয়ে অবমাননা করছে, বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে, তাদেরকে বলতে চাই আগামী দিনে ভারতবর্ষ যা ভাববে বাংলা তার অনেক আগেই ভেবে নেয়। বাংলার সংস্কৃতি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়ে। তাই আমরা আপামর সকল জনসাধারণের কাছে অনুরোধ, সবাই মিলে এই অনুষ্ঠান, এই উৎসবে একত্রিত হয়ে আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ও মানবতার বন্ধনকে সর্বোচ্চ স্থান দেব। আজ কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক এই রাখি বন্ধনের মধ্য দিয়ে সকলকে বোঝাতে চায় এই বন্ধন মানবতার বন্ধন। এই বন্ধনের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক মানুষের ভেদাভেদ ভুলে একাত্ম হওয়ার আহ্বান জানাচ্ছে। এই বন্ধনের মধ্য দিয়ে মানুষের ভেদাভেদ ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। এই বন্ধনের মধ্য দিয়ে সকলের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মানুষকে আবারও নতুন করে মানবতার ধর্মে একাকার হয়ে মিশে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে বাংলা সংস্কৃতিকে রক্ষা করার ডাক দিচ্ছে। এই কালচারের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল সারা কুলতলিবাসীর কাছে এই বার্তা